লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সাইয়ান তার কথা মতো কার্ড জোগাড় করার জন্য এদিক ওদিক ঘুরতে শুরু করে। আর তখনই সে এক নিউজে জানতে পারে যে এই সিটির এক চমুর কাছে একটা কার্ড আছে। তখনই সে কিউনারকে সেই কার্ড চুরি করার জন্য পাঠিয়ে দেয়, আর কিউনারও সেই কার্ড খুব সহজেই চুরি করে ফেলে। এরপরই আমরা সেখানে ড্রাগন ডমিনেটিং পাঞ্চেস এই মার্শাল আর্টের পাওয়ারের একটা ছোট নমুনা দেখতে পাই। সবশেষে আমরা নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস এই স্কিলধারী 200 বছর পুরনো পার্সনকেও দেখতে পাই। এই এপিসোড শুরু হয় 2 মাস পর সেই কম্পিটিশনের দিন, যেখানে আমরা অনেক বড় এক এরিনা দেখতে পাই। আর এই এরিনার ভেতরই অনেক মানুষ পার্টিসিপেট করার জন্য এসেছে, আর অনেক মানুষ এখানের লড়াই দেখার জন্য এসেছে। তখনই সেখানের ভিড়ের মধ্যেই কেউ বলে, আমি নিশ্চিত যে এইবারও ড্রাগন ডমিনেটিং পাঞ্চ এই স্কিলধারী পার্সনই টপ করবে। তখনই সেখানে এক রিপোর্টার এক পার্সনকে জিজ্ঞেস করে যে মিস্টার ব্রুস, এইবার এই কম্পিটিশনের মধ্যে আপনার কোন পজিশন অ্যাচিভ করার ইচ্ছা আছে? প্লিজ আপনি যদি আমাদেরকে এটা বলতেন তাহলে এটা আমাদের জন্য সত্যিই অনেক ভালো হতো। আর একটা কোশ্চেন, আপনি কি আপনার কোচ ক্যারিয়ার ছেড়ে এখন ওয়ারিয়ার অথবা অন্য কোনো পেশার মধ্যে নিজেকে জড়াতে চান? এইসব শুনে মিস্টার ব্রুস বলে, না, এই সম্পর্কে তো আমি তেমন কিছু বলতে পারবো না, কিন্তু আমি এতটুকু বলতে পারবো যে এই কম্পিটিশনের মধ্যে আমি কোনো টপ র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য আসিনি। আমি শুধু এখানে নিজেকে প্রুভ করার জন্য এসেছি। আর সেখানেই আমরা এক অফিসারকে এক বডি বিল্ডারের কাঁধে হাত রেখে বলতে দেখতে পাই যে এইবার তোমাকে এই কম্পিটিশনের মধ্যে অনেক ভালো পারফর্ম করতে হবে, কারণ নিশ্চয়ই তুমি এটা জানো যে আমাদের বর্ডারের মধ্যে কিছু সময় ধরেই অনেক বেশি দ্বন্দ্ব বিবাদ চলছে। এরই জন্য আমরা এক আর্টিলারি গ্রুপ ক্রিয়েট করছি, আর সেই গ্রুপের লিডার আমি তোমাকে রাখতে চাই। তাই যদি তুমি এই কম্পিটিশনের মধ্যে অনেক ভালো পারফর্ম করো তাহলে নিশ্চয়ই এই কাজে আমায় কেউ বাধা দিতে পারবে না। তাই তোমায় এই কম্পিটিশনের মধ্যে তোমার বেস্ট দিতে হবে। এই সব শুনে সেই ওয়ারিয়ারও এর জন্য তৈরি হয়ে যায় আর বলে, হ্যাঁ স্যার, আপনি নিশ্চিন্তায় থাকুন, কারণ আমি আমাদের এই মিশনের জন্য এখানে আমার বেস্ট ট্রাই করব। তখনই পাশ থেকে কেউ বলে, মিস্টার ওয়াং, এইবার এই কম্পিটিশনের মধ্যে আপনার কি মনে হয় আপনি কেমন র্যাঙ্কিং পাবেন বলে আশা করছেন? এটা শুনে মিস্টার ওয়াং বলে, এইবার আমাদের গ্রুপের মেম্বাররা লাস্ট টাইমের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে এসেছে, তাই নিশ্চয়ই এইবার আমরা টপ 30-র মধ্যে তো অনায়াসে চলে যাব। আর সেখানেই আরো দুজন একটু টেনশনের সাথে সেখানে বলা বলি করছিল, তুমি কি শুনেছ যে ফ্ল্যাট টিম এই কম্পিটিশন থেকে নিজেদের নাম উঠিয়ে নিয়েছে? এর কারণ তারা প্রথমেই অনেকটা ইনজার্ড হয়ে গেছে। এটা শুনে সামনের জন বলে, হ্যাঁ আমিও শুনেছি, আর একটু রিসার্চ করার পর আমি এটাই জানতে পেরেছি যে কিছু গ্রুপ স্পেসিফিক্যালি সেই পার্সনদের উপরই অ্যাটাক করছে যারা এই কম্পিটিশনের মধ্যে পার্টিসিপেট করবে। আর সেই অ্যাটাকের মাধ্যমেই তারা তাদেরকে এতটাই ইনজার্ড করে ফেলে যে তারা ঠিক করে চলাচল করতে পারে না। তাই তো আমি ভাবছি যে আমিও এই কম্পিটিশন থেকে নিজের নাম উঠিয়ে নেব। তখনই আমরা সেখানে এক গোল্ডেন কার্ড স্ক্যান করতে দেখতে পাই, আর এর পরের মোমেন্টেই আমরা জানতে পারি এই কার্ড আর কারণ না, এটা সাইয়ানের। সে সেখানে কার্ড উঠিয়ে বলে, আমরা দ্য হেভেনলি ওয়েল ফিস্ট ক্লাবের মেম্বার। আর পেছন থেকে গার্ড বলে, প্লিজ আপনাদেরকেও এই কম্পিটিশনের মধ্যে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। তখনই সেখানে দুটো রেড বানি গার্ল চলে আসে, আর এরই সাথে তারা তাদেরকে আমন্ত্রণ জানিয়ে বলে, আমরা এই কম্পিটিশনের মধ্যে পথ প্রদর্শকের কাজ করছি, তাই প্লিজ মেইন হল পর্যন্ত আপনারা আমাদের সাথে আসুন। এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য ফার্স্ট যেই পরীক্ষাটা হবে সেই পরীক্ষা শেষে আপনারা একদিন এই পুরো স্টেডিয়ামের মধ্যেই ঘোরাঘুরি করতে পারবেন। এতে আপনাদেরকে কেউ কোনো ধরনেরই বাধা দেবে না, কারণ এই টেস্টের একদিন পর থেকেই এই কম্পিটিশন স্টার্ট করা হবে। আর পাশ থেকে আরো এক বাণী বলে, এই এরিনার মধ্যেই আপনাদের জন্য থাকা, খাওয়া এবং অন্যান্য কাজের ব্যবস্থা করা আছে, তাই আপনারা চাইলে এখানেই আপনাদের যত যাবতীয় কাজ আছে সেই সব কিছুই কমপ্লিট করতে পারবেন। এই সব কিছুর জন্যই এখানে অনেক ভালো ব্যবস্থা করা আছে। এই সব শুনে সাইয়ান তাদেরকে এই ইনফরমেশনের জন্য ধন্যবাদ জানায়।
তখন ইয়াও সেঙ্গুয়ানের কানে কানে বলে, যখন বাবা এখানে আসতো তখন ওনাকেও এই র্যাবিট গার্লরা অনেক ভালোভাবেই আপ্যায়ন করতো, তাই না? এটা শুনে সেঙ্গুয়ান সেখানে অনেকটা রেগে বলে, এখানে তুমি তোমার ওয়ার্ড বুঝে শুনে ইউজ করো, নয়তো আমি এখানেই সবার সামনে তোমাকে অনেক খারাপ ভাবে মারবো। তখনই সেই বাণী গার্লরা তাদেরকে কোনো এক প্লেসে নিয়ে আসে আর বলে, এখানেই আপনাদের ফার্স্ট টেস্ট নেওয়া হবে, তাই প্লিজ এখানে যে রুলস সেট করা আছে সেই রুলস অনুযায়ী আপনারা লাইনে দাঁড়িয়ে যান। আর এখানে আপনাদের এক্সাম সিস্টেম নিয়ে টেনশন করতে হবে না, কারণ এখানে যেই ক্যাপসুলগুলো ক্রিয়েট করা হয়েছে এগুলোর মধ্যে প্রায় 0.0001% ত্রুটি আছে, তাই আপনারা নিশ্চিন্তায় এখানে আপনাদের ফুল পাওয়ার ইউজ করে আপনাদের টেস্ট কমপ্লিট করতে পারবেন। তখনই আমরা দেখতে পাই সেখানে 3টা লাইন ক্রিয়েট করা হয়েছে, আর প্রতিটা লাইনের সামনেই সেই টেস্ট টিউব রাখা আছে, যেখানে এখানের ওয়ারিয়াররা এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য তাদের ফার্স্ট টেস্ট দিচ্ছে। তখনই আমরা এই ক্যাপসুল কি করে কাজ করে এর হালকা একটু উদাহরণ দেখতে পাই, যে যখনই কোনো পার্সন সেই ক্যাপসুলের ভেতর তাদের ফার্স্ট টেস্ট দেওয়ার জন্য যাবে, তখন তারা সেই ক্যাপসুলের দেয়ালে তাদের সর্বোচ্চ পাওয়ার ইউজ করে পাঞ্চ করবে, আর এই ক্যাপসুল সেই পাঞ্চের এনার্জি মেজার করে তার উপর উল্টো একটা ইম্প্যাক্ট ফেলবে, আর যেই পার্সন সেই প্রেসার সহ্য করতে পারবে সেই এই ফার্স্ট এক্সামের মধ্যে উত্তীর্ণ হবে। তখনই আমরা দেখতে পাই ইয়াও সেঙ্গুয়ান আর সাইয়ানের হাত ধরে দৌড়ে সেই দিকে যেতে শুরু করে, আর এইসব দেখে সাইয়ান বলে, সত্যি এই টেকনোলজি তো অসাধারণ। আর সেখানে ইয়াও হাসতে হাসতে বলে, সিস্টার দেখেছো, এই ক্যাসেলগুলো তো ওয়ারিয়ার কম্পিটিশনের আগের যেই ক্যাসেলগুলো ছিল সেগুলো থেকে অনেক বেশি উন্নত। তখনই সেঙ্গুয়ান তাকে এভাবে এখানে দৌড়তে মানা করে। এটা শুনে ইয়াও সেখানে এক বড় ইসমাইলের সাথে বলে, কি আমরা কি করে এখানে শান্ত হতে পারি? নিশ্চয়ই তুমি এটা জানো যে এই 2 মাস আমরা কত হার্ড ওয়ার্ক করেছি নিজেদেরকে স্ট্রং করার জন্য, আর এখন দেখার সময় চলে এসেছে যে আমরা এতদিনের হার্ড ওয়ার্কে নিজেদেরকে কতটা স্ট্রং করতে পেরেছি। তাই এরকম এক মোমেন্টে আমি কি করে নিজেকে শান্ত করতে পারি? আর যখনই তারা সেই লাইনে পৌঁছে যায় তখনই কেউ বলে, এইবার স্ট্রেংথ মেজারের এই টেকনোলজিটা সত্যি অনেক বেশি আপডেটেড, কারণ লাস্ট টাইম তারা 3 লাখ হর্স পাওয়ার পর্যন্ত মেজার করতে পারতো, কিন্তু এইবার সেটা বেড়ে 5 লাখ হয়ে গেছে। এর কারণ অনেকেই এইবার মিলিটারি থেকে এসেছে, আর এরই সাথে কিছু কিছু পার্সেন্ট তাদের ওয়েপেনও নিয়ে এসেছে। আর এইসব শুনে পাশ থেকেই আরো একজন বলে, ধত্তেরি, কি করে তারা এরকম কোন রুলস সেট করতে পারে যে এক থার্মাল ওয়েপেন ধারী পার্সনকেও তারা কি করে ওয়ারিয়ার দাবি করতে পারে? এটা তো পুরোপুরি নাইনসাফি। এইসব শুনে পাশের জন বলে, অতটাও সংকীর্ণ মনে হয় না, কারণ এখানে যা কিছু হচ্ছে সবকিছুই হায়ার আপসদের অর্ডার অনুসারেই হচ্ছে। আর যখনই সেখানে ইয়াওয়ের পালা চলে আসে তখনই সে সেখান থেকে যেতে যেতে বলে, টেনশন করো না সিস্টার, কারণ আমরা এখানে অনেক ভালো পারফর্ম করব, কারণ এখানে আমরা আমাদের ফার্স্ট টেস্ট অনেক ভালোভাবেই কমপ্লিট করব। আর পেছন থেকে সেঙ্গুয়ান চেয়ার আপ করে বলে, হ্যাঁ নিশ্চয়ই তুমি অনেক ভালো করবে, তাই এখানে তুমি তোমার বেস্ট ট্রাই করো। আর যখনই ইয়াও সেই ক্যাপসুলের ভেতর প্রবেশ করে তখনই সেই ক্যাপসুলের ভেতর থেকে আওয়াজ আসতে শুরু করে যে পার্টিসিপেন্ট অলরেডি ক্যাপসুলের ভেতর প্রবেশ করেছে, তাই এখন এখানে কাউন্টডাউন শুরু হতে যাচ্ছে। যখনই এখানের কাউন্টডাউন শেষ হয়ে যাবে তখন এখানের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আপনি আপনার সর্বোচ্চ পাওয়ার ইউজ করে অ্যাটাক করতে পারবেন, আর এরকমটা করলেই আপনি আপনার পাওয়ার আর বর্তমান লেভেল সম্পর্কে জানতে পারবেন। এইসব শুনে ইয়াও সেখানে এক ইসমাইলের সাথে বলে, দেখো এখন আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে আসলে স্ট্রেংথ কাকে বলে। আর যখনই কাউন্টডাউন 2, 1, 0 চলে আসে তখনই সে সেখানে তার ফুল পাওয়ার ইউজ করে দ্য হেভেনলি ওয়েল ডমিনেটিং পাঞ্চেস এই অ্যাটাকটা করে দেয়। আর প্রতিবারের মতোই তার পেছন থেকে অনেক বড় এক ব্লু ওয়েলের ফিগার ক্রিয়েট হয়ে যায়। তার এই ব্লু ওয়েলের ফিগার দেখে সেখানের সবগুলো অডিয়েন্স এই জিনিসটা জেনে যায় যে সে এখানে হেভেনলি ওয়েল ফিস্ট এই স্কিলটাই ইউজ করেছে।
আর এটা দেখে তারা সেখানে বলা বলি করতে শুরু করে দেয় যে তার এই অ্যাটাক দেখে তো মনে হচ্ছে যে সে এখানে মিড র্যাঙ্কের অ্যাটাক করেছে। সত্যি এটা ততটাও ইমপ্রেসিভ না যতটা আমরা ভেবেছিলাম। আর পাশ থেকেই আরো একজন বলে, হেই তুমি এখানে তোমার অজ্ঞতা দেখানো বন্ধ করো আর চুপচাপ এখান থেকে চলে যাও। এটা শুনে পাশের জন বলে, হেই এইসব আলতু ফালতু কথা বন্ধ করো, কারণ নিশ্চয়ই তুমিও এটা জানো যে দ্য হেভেনলি ওয়েল ফিস্ট এটা কোনো অফেন্সিভ মার্শাল আর্ট না, এটা ডিফেন্সিভ মার্শাল আর্ট। তাই এটা তো জানা কথা যে সে এখানে যেই অ্যাটাকটা করেছে তাতে আমরা তার স্ট্রেংথের বিবেচনা করতে পারবো না। সে এখানে তার অ্যাটাকের যেই ইম্প্যাক্ট ব্লক করবে তাতেই আমরা এই জিনিসটার বিবেচনা করতে পারবো যে সে কি সত্যিই কোনো ইমপ্রেসিভ পার্সন নাকি এমনিই উঠে চলে এসেছে। সেখানে ইয়াওয়ের এরকম পারফরমেন্স আর তাদের এইসব কথা শুনে শ্যাংগুয়ান প্রেয়ার করতে শুরু করে দেয় যাতে করে ইয়াও এই এক্সামের মধ্যে কোনো না কোনোভাবে টিকে যায়। আর অন্যদিকে আমরা সেই ক্যাপসুলের ভেতরের সিন দেখতে পাই যেখানে আবার সেই ক্যাপসুলের সিস্টেম বলতে শুরু করে যে প্লিজ এখন এখানে আপনি একটু শান্ত হয়ে 1 মিনিট রেস্ট করুন, কারণ 1 মিনিট পর আবার এর ইফেক্ট শুরু হবে। একজন সি র্যাঙ্কের ওয়ারিয়ার হওয়ার জন্য 2 লক্ষ হর্স পাওয়ারের স্ট্রেংথ শো করতে হবে। তাই নেক্সট এখানে আপনি আপনার রেজিস্ট্যান্ট পাওয়ার শো করার জন্য তৈরি থাকুন। এইসব বলেই সেখানে 1 মিনিটের উল্টো কাউন্টডাউন শুরু হয়ে যায়। আর এর কিছুক্ষণ পর যখনই সেখানের কাউন্টডাউন 3, 2, 1, 0 হয়ে যায় তখনই সেখানের প্রেসার ধীরে ধীরে বাড়তে শুরু করে। আর হঠাৎ করে এরকম কিছু ফিল করে ইয়াও সেখানে অনেকটা শক হয়ে যায়। আর এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই সেখানের প্রেসার অনেক বেশি ছিল। এরপরও সেখানে ইয়াও কোনোভাবে সেই প্রেসার সহ্য করতে শুরু করে আর বলে, এখনো এখানের প্রেসার আমার লিমিটের বাইরে যায়নি, তাই প্লিজ এটা কন্টিনিউ করো। আর এর কিছুক্ষণ পরই ক্যাপসুলের ভেতর থেকে আবার বিপ করে আওয়াজ আসতে শুরু করে যে আপনি একজন সি র্যাঙ্কের ওয়ারিয়ারের টেস্ট কমপ্লিট করে ফেলেছেন, তাই এখন বি র্যাঙ্কের প্রেসার সহ্য করার জন্য নিজেকে তৈরি করুন। এর জন্য আপনাকে আবার 1 মিনিট সময় দেওয়া হচ্ছে। এটা বলতেই সেখানে আবার 1 মিনিটের কাউন্টডাউন শুরু হয়ে যায়। আর যখনই সেখানে আবার তার এই এক্সাম স্টার্ট হয়ে যায় তখন বাহিরের অডিয়েন্সরা বলা বলি করতে শুরু করে যে দেখেছো যে সে এক সি র্যাঙ্কের ওয়ারিয়ার হওয়া সত্ত্বেও বি র্যাঙ্কের প্রেসার সহ্য করছে। সত্যি এটা তো অসাধারণ, এর মানে সে তাদের ফ্যামিলির নাম রেখেছে। এইসব শুনে পাশ থেকে আরো একজন বলে, এত বাড়িয়ে চাড়িয়ে বলা বন্ধ করো, কারণ কিছু বছর আগে যেই কম্পিটিশনটা হয়েছিল সেই কম্পিটিশনের মধ্যে তো তাদের এক এ র্যাঙ্কের ওয়ারিয়ার এস র্যাঙ্ক ওয়ারিয়ারের ডিস্ট্রাকটিভ পাওয়ারও খুব সহজেই সহ্য করতে পারতো। তাই তো হেভেনলি ওয়েল ফিস্ট এই স্কিলটাকে এই ওয়ার্ল্ডের সব থেকে বেশি পাওয়ারফুল ডিফেন্স স্কিল বলা হয়। এইসব শুনে পাশ থেকে শ্যাংগুয়ানও সেখানে অনেকটা খুশি হয়ে বলে, ইয়াও এভাবেই আরো কিছুটা সময় হোল্ড করার চেষ্টা করো। আর এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই সেখানে তার স্ট্রেংথ আর ডিফেন্সের যাবতীয় এক্সামিনেশন কমপ্লিট হয়ে গেছে। সে এখানে 4,50,000 হর্স পাওয়ারের অ্যাটাকিং প্রেসার সহ্য করতে পারে আর সে 2 লক্ষ হর্স পাওয়ারের অ্যাটাকিং পাওয়ার রিলিজ করতে পারে। আর এই সব কিছু বিবেচনা করার পর তাকে এক সি র্যাঙ্ক ওয়ারিয়ার ঘোষণা করা হলো। আপনার অফেন্সের তুলনায় ডিফেন্সিভ পাওয়ার সত্যি অনেক ভালো, তাই এভাবেই আপনি আপনার ট্রেনিং কন্টিনিউ করে যান। তখনই আমরা দেখতে পাই ইয়াও সেই ক্যাপসুল থেকে বের হতে হতে ক্লান্ত স্বরে বলে, সত্যি আমি এখানে অনেকটা এক্সস্ট হয়ে গেছি। তখনই শ্যাংগুয়ান ইয়াওকে ধরে বলে, সত্যি তুমি এখানে অনেক ভালো করেছো। এটা শুনে ইয়াও সেখানে অনেকটা ক্লান্ত স্বরে বলে, সত্যি সিস্টার, এখন তো এখানে আমার শরীরের প্রতিটা অংশই ব্যথা করছে। আর এর পরের মোমেন্টে সে তার আসল রূপে চলে আসে আর বলে, সিস্টার এখন তো মনে হচ্ছে যে আমার আবার নর্মাল হওয়ার জন্য মিস্টার সাইয়ানকে হাক করতে হবে আর এরই সাথে ওনাকে একটা লম্বা কিস করতে হবে। তার এসব আলতু ফালতু কথা শুনে শ্যাংগুয়ান সেখানে অনেকটা রেগে যায়। তখনই সেখানে সাইয়ান চলে আসে আর ইয়াওয়ের মাথায় হাত বুলিয়ে বলে, সত্যি তুমি এখানে অনেক ভালো করেছো, কিন্তু আমি বুঝতে পারছি না
যে সে এখানে এক বি র্যাঙ্কের ওয়ারিয়ারের প্রেসার সহ্য করা সত্ত্বেও তাকে কেন এখনো সি র্যাঙ্কের ওয়ারিয়ারের ক্যাটাগরিতেই রাখা হয়েছে, তাকে বি র্যাঙ্ক কেন দেওয়া হয়নি। এইসব শুনে সাংগুয়ান বলে এর কারণ একটা ওয়ারিয়ারের পাওয়ার লেভেল তার অ্যাটাক আর ডিফেন্স এই দুটোর উপরই ডিপেন্ড করে, কিন্তু এর মধ্যেও একটা ডিফারেন্স আছে, আর সেই ডিফারেন্সটা হলো তারা ডিফেন্সের পাওয়ার থেকে বেশি অফেন্সের পাওয়ারের উপরই বেশি ফোকাস করে। তাই যার অ্যাটাকের পাওয়ার যত বেশি তার র্যাঙ্ক হাই হওয়ার চান্সও ততটাই বেড়ে যায়। এইসব শুনে ইয়াও শ্যাঙ্গুয়ানের মাউন্টেনে তার মাথা চেপে ধরে আর বলে, সত্যি এখানে মিস্টার সাইয়ান আমাকে নোটিশ করেছে আর আমার সম্পর্কে তিনি এখানে কথা বলেছে, যার জন্য এখন এখানে আমার অনেক ভালো লাগছে। কিন্তু আমি মিস্টার সাইয়ানের কাছ থেকে এর থেকেও আরো একটু বেশি আশা করেছিলাম। আর এইবার তার এসব কথা শুনে শ্যাঙ্গুয়ান বলে, মিস্টার সাইয়ান আপনার এখানে ইয়াওয়ের সাথে অতটাও ভালো ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ যদি আপনি তার সাথে একটু ভালো ব্যবহার করেন তাহলেই দেখবেন সে আপনার মাথায় চড়ে বসবে। তাই তার সাথে একটু হার্শলি কথা বলবেন, নয়তো ফিউচারে এর জন্য আপনাকেই প্রবলেম ফেস করতে হবে। এইসব শুনে সাইয়ান শ্যাঙ্গুয়ানের মাথায় হাত বুলিয়ে বলে যে ভালো করেছে, তার তো প্রশংসা করতেই হবে। আর সব থেকে বড় কথা হলো এটা যে সে এর জন্য অনেক হার্ড ওয়ার্ক করেছে। তাই মিস শ্যাঙ্গুয়ান আপনি আপনার বেস্ট ট্রাই করবেন, কারণ আপনিও এই দিনের জন্য অনেক হার্ড ওয়ার্ক করেছেন। হঠাৎ করে সাইয়ানের এইসব কথা আর তার এরকম বিহেভিয়ার দেখে শ্যাঙ্গুয়ান সেখানে অনেক বেশি ব্লাশ করতে শুরু করে দেয়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সে রোবটের মতো সেখান থেকে তার টেস্ট দেওয়ার জন্য যেতে শুরু করে আর বলে, হ্যাঁ আমি যাচ্ছি। তার এরকম বিহেভিয়ার দেখে সাইয়ান মনে মনে বলে, সত্যি শ্যাঙ্গুয়ান অনেক সরল সোজা একটা মেয়ে, কারণ দেখো এখানে আমার কিছু কথার জন্যই সে কত বেশি ব্লাশ করতে শুরু করে দিয়েছে আর ঠিক করে হাঁটতেও পারছে না। আর পাশ থেকে ইয়াও মিস্টার সাইয়ান বলে তাকে জড়িয়ে ধরার জন্য এগোতে শুরু করে, কিন্তু সাইয়ান তার মাথা ধরে তাকে সেখানেই থামিয়ে দেয়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই শ্যাঙ্গুয়ান তার টেস্ট শেষ করে বের হয়ে আসছে, আর সেই ক্যাপসুল থেকে তার ইনফরমেশন বের হয়ে আসে যে এখানে তার অ্যাটাকিং পাওয়ার 2.5 লাখ থেকে 3 লাখের মধ্যে ছিল, আর ডিফেন্সিভ পাওয়ার 6 লাখ থেকে 6.5 লাখ পর্যন্ত ছিল। আর এই পাওয়ার আর ডিফেন্স মেজারমেন্ট করার পর তাকে এক বি র্যাঙ্কের ওয়ারিয়ার ঘোষণা করা হলো। আর এর সাথে সেখানে তাকে কিছু উপদেশও দেওয়া হয় যে আপনার অ্যাটাকের তুলনায় ডিফেন্স অ্যাবিলিটি সত্যি অনেক ভালো, কিন্তু এরপরও আপনি আনস্টেবল, তাই আপনাকে এর উপর আরো একটু কাজ করতে হবে। আর যখনই সে তাদের কাছে চলে আসে তখনই ইয়াও তাকে ধরে জিজ্ঞেস করে যে সিস্টার তুমি কি ঠিক আছো? আর পেছন থেকে সাইয়ান বলে, শ্যাঙ্গুয়ান আপনি এখানে অনেক ভালো করেছেন, আমি জানি দ্য হেভেনলি ওয়েল ফিস্ট এই টেকনিকটা ডিফেন্সের জন্য অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু এরপরও যখন কোনো পার্সন এই স্কিলের প্র্যাকটিস করে তখন তার অ্যাটাকিং পাওয়ারও অনেকটা বেড়ে যায়। আর আপনি এখানে যেই অ্যাটাকিং পাওয়ার শো করেছেন সেটা সত্যি ইমপ্রেসিভ ছিল, যে যদি আপনি আরো একটু প্র্যাকটিস করেন তাহলে আপনি নিজেকে আরো অনেক বেশি গ্রো আপ করতে পারবেন। এইসব শুনে শ্যাঙ্গুয়ান বলে, থ্যাংক ইউ মিস্টার সাইয়ান, সত্য বলতে কি আমি এখানে আমার বেস্ট ট্রাই করেছি, কিন্তু এরপরও আমি শুধু এতটুকুই করতে পেরেছি, তাই প্লিজ এর জন্য আমি সত্যিই দুঃখিত। এটা বলেই সে সেখানে আবার ব্লাশ করতে শুরু করে দেয়। তখনই পাশ থেকে ইয়াও বলে, মিস্টার সাইয়ান আপনি সত্য বলেছেন যে কেউ যদি আমাদের এই মার্শাল আর্ট টেকনিকটাকে ভালোভাবে মাস্টার করতে পারে তাহলে এর পাঞ্চের পাওয়ারও অনেক বেশি বেড়ে যায়। তারা যখন এই সব বিষয়ে কথা বলছিল তখনই আমরা সেখানে কারোর পা দেখতে পাই। সে বলে, সত্যি তোমাদেরকে দেখে তো মনে হচ্ছে যে তোমরা এতটুকুতেই অনেক বেশি সন্তুষ্ট হয়ে গেছো। শুধু এটাই না, তোমরা তো এখানে এতটুকু করেই নিজেদেরকে অনেক বড় মনে করছো। তার এইসব কথা আর তাকে সেখানে দেখে আশেপাশের পার্টিসিপেন্টরা অনেক বেশি ভয় পেয়ে যায় আর তারা বলতে শুরু করে, কি সে তো সেই কিংবদন্তি যে লাস্ট টুর্নামেন্টেও পার্টিসিপেট করেছিল আর সে সেই টুর্নামেন্টের মধ্যে 10ম স্থান গ্রহণ করেছিল। সত্যি তার ডিফেন্স যতটা পাওয়ারফুল এর থেকেও অনেক বেশি পাওয়ারফুল তার অফেন্সিভ পাওয়ার। আমি ভাবিনি যে এইবার আমি তাকে নিজের চোখে দেখতে পারবো।
তখনই আমরা সামনে থেকে সেই মাস্কুলার ম্যানকে দেখতে পাই। তার নাম জোসেফ লি, আর সে শার্ক এগ্রেসিভ পাঞ্চেস এই স্কিলের উপর মাস্টারি হাসিল করে রেখেছে। আর তাকে সেখানে দেখে ইয়াও আর সাঙ্গুয়ান সেখানে একটু গম্ভীর হয়ে বলে, ও তাহলে এটা সে। তাদের এই কথা শুনে সাইয়ানো পেছনের দিকে ঘুরে জিজ্ঞেস করে, আপনারা কি তাকে চেনেন? তখনই সে আশেপাশের মানুষের কথা শুনতে পায়, যারা বলছিল সত্যি লাস্ট টাইম যদি তার মোকাবেলা দ্য হেভেনলি ওয়েল ফিস্টের সেই পার্সনের সাথে না হতো, তাহলে সে 10ম স্থান না আরো বেশি কিছু অ্যাচিভ করতে পারত। সত্যি তার লাক সেই বছর অনেক খারাপ ছিল। এইসব শুনে তার পাশের জন বলে, হেই এইসব আলতু ফালতু কথা বন্ধ করো। যদি সে শুনে ফেলে। তারা এইসব বলতে বলতেই হঠাৎ করে একেবারেই স্তব্ধ হয়ে যায়, আর এরই সাথে ভয়ে সেখানে কাঁপতে শুরু করে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই তাদের পেছনে জোসেফ লি চলে এসেছে, আর এরই সাথে সে সেখানে অনেক বেশি রেগে তাদের দিকেই তাকিয়ে আছে। এটা দেখে তো তাদের কাঁপাকাঁপি আরো অনেক বেশি বেড়ে যায়, কিন্তু সে সেখানের রুলসের জন্য তাদেরকে কিছুই করে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। আর তারা এত কাছ থেকে এত টেরিফাইং অরা ফিল করে এত বেশি ভয় পেয়ে যায় যে তার চলে যাওয়ার পর তারা সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না, ধ্রাম করে নিচে বসে পড়ে। তখনই আমরা দেখতে পাই জোসেফ লি সেইখান থেকে সরাসরি সাঙ্গুয়ানদের কাছে চলে এসেছে, আর এরই সাথে সে তাদেরকে জিজ্ঞেস করে যে তুমি এখনো কি দ্য হেভেনলি ওয়েল ফিস্ট এই ক্লাবে আছো? এটা শুনে সাঙ্গুয়ান বলে, হ্যাঁ অবশ্যই, কিন্তু তোমার এই কথার মানে কি? এটা শুনে সে সেখানে এক সিরিয়াস লোকের সাথে বলে, তাহলে এখন দ্য হেভেনলি ওয়েল ফিস্ট এই ক্লাবের মধ্যে মাত্র 2জন মেম্বারই আছে, আর তারাও মেয়ে। সত্যি এটা দেখে তো আমার মনে হচ্ছে যে হেভেনলি ওয়েল ফিস্ট এই মার্শাল আর্ট টেকনিকটা সত্যি অনেক বেশি উইক হয়ে গেছে। তাই আমার মতে তোমার বাবার মৃত্যুর সাথে সাথেই তোমাদেরকেও এই ক্লাব ছেড়ে চলে যাওয়া দরকার ছিল। তাহলে বলো আমি কি এখানে কোনো ভুল কথা বলছি? এখানে জোসেফ লির এইসব খোঁটাপূর্ণ কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। নিশ্চয়ই এর পরের এপিসোড অনেকটা ইন্টারেস্টিং হবে, এর কারণ এর পরের এপিসোডেই আমরা জোসেফ লি আর সাইয়ানের পাওয়ার লেভেল জানতে পারবো। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।